9-10 বছরের শিশু ছেলে তার নাম শাকিল। তাকে লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি। লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত কার্য চলমান থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। তার দূর সম্পর্কে মামা ছিল, এই বাচ্চাটার দূর সম্পর্কের মামা ছিল। তার মামার সাথে চকলেট কেনার জন্য দোকানে গেছিল, চকলেট কেনার লোভ দেখাইছিল, আইসক্রিম কেনার লোভ দেখাইছিল। সেই লোভ দেখানোর কথা বলে দোকানে নিয়ে যায়। দোকানটা একটু বাড়ির থেকে একটু দূরে। সেই দোকানে থেকে চকলেট আইসক্রিম কিনে দিয়ে আসার সময় এই বাচ্চাটাকে অপহরণ করে। তার মনের মধ্যে খারাপ আচরণ, তার মনের মধ্যে খারাপ নিয়ত আসে যে তাকে লুকায় ফেলবে। প্রিয় দর্শক, এই বাচ্চাটার বাবা মার অনেক টাকা পয়সা নাই, দিন আইনে দিন খায়, মধ্যবিত্ত পরিবার, মোটামুটি চলে। তার কাছে 3 লক্ষ টাকা দাবি করছে। সেই বাচ্চাটাকে আইসক্রিম আর ললিপপ খাওয়াইয়ে, লজেন্স খাওয়াইয়ে 3 লক্ষ টাকা দাবি করছে, মুক্তিপণ চাইছে। এই মুক্তিপণ যখন দিয়ার রাজি হয় নাই, তখনই এই বাচ্চাটার সাথে এমন কিছু করেছে আপনারা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, আপনাদের সহ্য হবে না। এই কুলাঙ্গারকে পুলিশ ধরেছে, সমস্ত এলাকাবাসীদের ধরে অনেক মারধর করেছে, অনেক উত্তম মাধ্যম দিয়েছে। বিস্তারিত জানবেন, বিস্তারিত ভিডিওটি দেখেন, তাহলে আপনারা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা পাষাণ হৃদয়ের মানুষ হলে এতটুক বাচ্চার সাথে এই কাজ করতে পারে। প্রিয় দর্শক, আপন মনে করে মামার সাথে চকলেট কেনার জন্য দোকানে গেছিল। সে হয়তো জানতো না এই চকলেট আর আইসক্রিমই আমার জীবনের শেষ খাওয়ান। দর্শক শ্রোতা, বাবা মাকে অনেকবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন টাকা ম্যানেজ হয় নাই, টাকা দিতে পারে নাই, এভাবে এক রাত একদিন কেটে যায়। 3 লক্ষ টাকা, যার কাছে 3000 টাকা জোগাড় করতেই প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। তার কাছে 3 লক্ষ টাকা মুক্তিপণ চায়। যখন সে মুক্তিপণ দেওয়ার জন্য রাজি হয় না, তখনই এই বাচ্চাটাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দেয়। বিদায় করে দিয়ে লুকানোর চেষ্টা করেছিল। তার যে বাড়িতে থাকতো, তার সেই বাড়ির ঘরের পিছনে একটি গর্ত করে, সেই গর্ত করে তাকে লুকায় ফেলানোর চেষ্টা করেছিল। ঘটনাটি আগের থেকে জানাজানি হয়ে যায়। যেহেতু বাচ্চাটাকে পাচ্ছে না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে তার একটি সন্ধান মেল। এদিকে পুলিশ প্রশাসন খুঁজতেছে, এলাকাবাসীরা খুঁজতেছে এবং সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এসেছে। দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা দেখেছেন এই ধরনের কুলাঙ্গারদের বিচার কি হওয়া উচিত। আপনারা কমেন্টে জানা যাবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই ধরনের কুলাঙ্গারদের কি বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে আপনার আমার আশেপাশে এই ধরনের দুষ্কৃতকারী লোক আমাদের নিকটেই ঘুরতেছে। আমরা হয়তো জানতেছি না, অনেকের হয়তো আমরা চিনতেছি না। কে বা কার কখন ক্ষতি হয়ে যাবে কেউ জানে না। অতএব সবাই সবার জায়গা থেকে সে সতর্ক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। 3 লাখ টাকা দেন, ছাওয়া জানিয়ে আসেন। মোবাইলের নাম্বার তো মনে করে কল দিয়েছে, কল দেওয়া মাত্র খালি কইছে
3 লাখ টাকা আমার ধরে এসে ছাওয়া বাদ আমার সব ঠিক আছে, এখনো ছাওয়া মারি নাই, কিছু করি নাই। 80 টাকা দিয়ে আসে অমুক জায়গা, খালি এই কর অমুক জায়গাটা খোয়া, তাতে ফোন কাটিয়ে দিয়েছে। আর এত চেষ্টা করি ফোন দেওয়ার, ভাইও তখন টেস্ট করছে, আর যাকে ফোন যায় না। যারা মারছে আসামি তার বাড়ির পেছনে কবর থেকে পাইলাম, টয়লেটের বাথরুমে তল থেকে। যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসি আমি চাই। কাল থেকে তো পোলাটা নিখোঁজ, একটা দেড়টার পর থেকেই নিখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে, পায় নাই। মাগরিবের পর ফোন আসছে, ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিছে, ফোন দিয়ে তার কাছে টাকা চাইছে 3 লাখ টাকা। এভাবে 4টা ফোন আছে, কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টুকু দেয় নাই, ওই টাকাটা বলিয়ে কাটিয়ে দিচ্ছে। পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখে যে এলাকার এই বাড়ির নাম্বার। ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে, সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায়। তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে। বাচ্চাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। গতকালকে